সুপ্রিয় দর্শক মণ্ডলী, গতকালকে থেকে আজকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। এখনো পর্যন্ত কেউ কারো বিরুদ্ধে গোল আনতে পারলেন না সেমিফাইনালে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। যথারীতি আমাদের সঙ্গে আজকের চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সেই চরবাগডাঙ্গা স্থানীয় ক্লাব কর্তৃক আয়োজিত প্রতিবার ডাবল বাইক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল এবং পুরো টুর্নামেন্টে যারা আমাদের সঙ্গে কাজ করছেন, বিশেষ করে লাইভ কাজ করছেন আমাদের অত্যন্ত জননন্দিত চ্যানেল সোনা মসজিদ টিভি, আমাদের ক্যামেরায় রয়েছে বিশেষ করে আপেল ভাই, তার জন্য শুভকামনা জানাচ্ছি। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খুরশেদ রায়হান আজকের এই সেমিফাইনালে। জয় একের পর এক দুর্দান্ত রাইট উইং থেকে দুর্দান্ত কিছু বল তৈরি করছেন এই জয়, অসাধারণ খেলছেন এই জয়। ক্যারে সুপারগুলো আঠা লাগলো নাকি? সুপারগুলো আঠা লেগে গেল। আজকে শুধু একটি কথা বলতে চাই, সেটি হলো রাইট উইং থেকে যেভাবে জয় যে বলগুলো তৈরি করছে, বিশেষ করে রাইট উইং থেকে ক্রস লক মাইনাস যেভাবে দিচ্ছেন, সেন্ট্রাল স্ট্রাইকার এবং লেফট উইং প্যারালাল পজিশনে বা বিহাইন্ড অফ পজিশন বা ইন ফ্রন্ট অফ পজিশন, সেখান থেকে তারা কিন্তু বলগুলো কভার করতে পারছেন না। যেভাবে জয় তিনটি বল, দুর্দান্ত তিনটি বল নিশ্চিত গোল করবার মতো বল তৈরি করে দিয়েছেন, সেখানে কিন্তু তার সতীর্থরা বলটিকে কভারেজ করতে পারছেন না। এখানে তারা কিন্তু স্কোর পিছিয়ে রয়েছে। অপরপক্ষে শুভ আজকে বিনোদপুর দলের পক্ষে শুভ যেভাবে বল রাইট উইং থেকে এবং লেফট উইং থেকে মাঝে মাঝে পরিবর্তন, সাইড পরিবর্তন করে যেভাবে বলগুলো ক্রিয়েশন করছেন, তার স্ট্রাইক পজিশনে খেলোয়াড়রা সেই বলগুলোকে কাজে লাগাতে এখনো পর্যন্ত তারা প্রথমার্ধে ব্যর্থ। যে কারণেই প্রথমার্ধে খেলার ফলাফল উভয় দলই 0-0। প্রথমার্ধে বিরতি চলছে, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আবারও ফিরবো ধারা বর্ণনায়। সময়ের জন্য বিরতি নিচ্ছি ধারার বর্ণনায়।